ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওয় আমরা চন্দননগর আর মানকুণ্ডর ঠাকুর দেখব, জগদ্ধাত্রী ঠাকুর। এখন আমরা জগদ্দল ঘাটে আছি, এখান থেকে আমরা চন্দননগর ঘাটে যাব। সবার প্রথমে যেটা বলি, পঞ্চমী থেকে দশমী এই চন্দননগরের জগদ্ধাত্রী উৎসব। ভাসান হবে দশমী 1 নভেম্বর। 27 তারিখ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত যে কোনো দিন চলে আসুন ঠাকুর দেখতে। হাওড়া বর্ধমান মেইন লাইনে নামকুণ্ড স্টেশনে নেমে 1 নম্বর স্টেশনের পেছনের রাস্তাটা ধরে শুরু করুন পরপর প্যান্ডেলগুলো দেখা। আমরা চন্দননগর থেকে মানকুণ্ড চলে গেছিলাম উবের করে, তারপরে মানকুণ্ডতে গিয়ে আমরা ঠাকুর দেখাটা শুরু করলাম। ঠাকুর দেখা শুরু হলো এই মানকুণ্ড স্পোর্টিং ক্লাব দিয়ে। পঞ্চমীর দিন সেই প্যান্ডেলের কাজ শেষ হয়নি। দুর্গাপুজোর মুদিয়ালি ক্লাবের অনুকরণে এখানকার প্যান্ডেলটি তৈরি হয়েছে। এর পরবর্তী পুজো হলো নতুন পাড়া, যার থিম হলো মনের মানুষ। তার পরের প্যান্ডেল হলো কানাইলাল পল্লীর ওয়ার্ল্ড বিগেস্ট জগদ্ধাত্রী পুজোর প্রতিমা, কিন্তু ওটার কাজ এখনো শেষ হয়নি। তারপর কানাইলাল পল্লীর থেকে বেরিয়ে নিয়োগী বাগানের দিকে আমরা যাচ্ছিলাম, তখন আরেকটি প্যান্ডেল চোখের সামনে পড়লো, সেটা আমরা দেখে নিলাম। এরপর টেমাতার দিকে নিয়োগী বাগান ঘোষ ফার্নিচারের পাশে। নিয়োগী বাগানের 2025-এর এবার জগদ্ধাত্রী পুজোর থিম সংও আছে। নিয়োগী প্যান্ডেলের ঢোকার জায়গায় খুব সুন্দর আলপনা দেওয়া হচ্ছিল।
এই যে তারপর এখন আমরা বালক সঙ্গে চলে এসেছি, কিন্তু ভেতরের প্রতিমাটা তোমাদের দেখাতে পারবো না, কারণ আমাদের ভেতরে ঢুকতে দেয়নি এই বালক সঙ্গে। তারপর আমরা চলে আসলাম সার্কাস মাঠের পুজো দেখতে। সার্কাস মাঠের পুজোটাও তখনও পুরোটা বানানো হয়নি প্যান্ডেলটা, কিন্তু তাও আমরা বাইরে থেকে দেখলাম। তারপরে সাইডের একটা গলি দিয়ে ঢুকে আমরা প্রতিমাটাও দেখে নিলাম। এরপর তেমাথার রাস্তার দিকে এগিয়ে এসে রানীমার প্যান্ডেলটা দেখলাম। অসম্ভব সুন্দর প্রতিমা ছিল এখানে। এবারে আমাদের পেট পুজোর পালা। রানীমার প্যান্ডেলের একদম সামনে ফরাসডাঙ্গা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম আমরা। এটি একটি রুফটপ রেস্টুরেন্ট, কিন্তু অতিরিক্ত গরমের কারণে রেস্টুরেন্টের এসি রুমে বসে আমরা খেলাম মিক্সড নুডলস, ড্রামস অফ হেভেন এবং ব্লু ল্যাগুন। এখানে মেনুতে যেই দামটা লেখা আছে খাবারের, ফাইনালে সেই দামটাই অ্যাড করে ওই টাকাটাই দিতে হবে। এখানে কোনো জিএসটির ব্যাপার নেই, সেটা রুফটপেই বসা হোক, না এসি রুমে বসা হোক, না বাইরে বসা হোক। এখানকার প্রাইস ওয়াজ ভেরি রিজনেবল, আর কোয়ান্টিটিও ছিল যথেষ্ট ভালো। আর টেস্ট নিয়ে কোনো কথা হবে না, বা অন্য কথায় বলা যেতে পারে দারুণ টেস্ট ছিল এখানে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সও ছিল দারুণ। তারপর আমরা গঙ্গার ধার ধরে স্ট্যান্ড রোডের দিকে যাওয়া শুরু করলাম। পথে পড়ল বেশ কিছু ভালো প্যান্ডেল, তার মধ্যে অম্বিকার সবুজে আর্তনাদ প্যান্ডেলটি আমার সেরা লেগেছে। এই যে গাইস, এখানে একটা বাড়ি বানানো হচ্ছিল, সেটাকেও এখানে প্যান্ডেলের কাজে লাগিয়ে দিয়েছে। তারপর এখানে আরেকটা পুজো দেখে নিলাম।
ব্যাস, তারপরে আমরা আরেকটা পুজো দেখে নেব। গোন্দলপাড়া মনসাতলার ৮৪ বছরের এবারের নিবেদন, আমরা নারী আমরাও পারি। এইবার আমরা চলে এসেছি কাছারি ঘাটের পুজো দেখতে।
এবার গাইজ আমরা একটা রথ বেসড প্যান্ডেল দেখলাম, যেটা কি খুবই সূক্ষ্ম এবং খুবই ইউনিক এবং খুবই ভালো। প্যান্ডেলের মধ্যে ঢুকে রথের মেলায় ঘুরতে আমাদের বেশ লাগলো। এবার আমরা বেশহাটার পুজোটা দেখে নিলাম, যেটা কি স্বাধীনতার থিমে ছিল। এবার আমরা হাটকলা মনসাতলার ডাকের ইতিকথা থিমের প্যান্ডেলে ঢুকে গেলাম। এই প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। এবার তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। এই যে গাইস প্যান্ডেলটা খুবই সূক্ষ্ম আর সুন্দর প্যান্ডেল, হাতে আঁকা এই যে এখানে সব সাইডে। এবার আমরা স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম খেতে, কিন্তু তার আগে এখানে একটা প্যান্ডেল পড়ে গেছিলো। এবার আমরা সেটা দেখে নিলাম। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এখানকার যে হালদার পাড়া ষষ্ঠীতলা, যার থিম হচ্ছে আরজি, লালাবাগান, আদিপাদ্রি পাড়া, যার থিম হচ্ছে অচলায়তন, দুর্গাপূজার তেলেঙ্গা বাগান অনুকরণে, আর চন্দননগর স্টেশনের দিকে বাগবাজারের পুজো, মধ্যাঞ্চর সার্বজনীন আর খালিশানি আমরা দেখে নিলাম। তারপরে আমরা চলে গেলাম ওই স্ট্যান্ড রোডে আর খেয়ে নিলাম ফিরোজের নুডলস আর চিলি চিকেন। আর তারপরে আমরা থাপাতে গিয়ে খেলাম হচ্ছে স্টিম মোমো। আর সো গাইস সেখানেই ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।